লিরেবের চাইলি তোর মন খারাপ করে এগুলো কবি কে তো কি কম আয় তুই শিখে দেয় কতক্ষণ। আচ্ছা ভাই আপনারা জমির ধান লাগান, জমির ধান লাগান তো জমির যারা ধান লাগান লাগানোর 4-5 দিন পর রিপিট দেয় না ঘাস মারার জন্যে? রিপিট কিংবা সেফটি চেঞ্জার কিংবা হচ্ছে আপনার হচ্ছে সুপারহিট সুপার পাওয়ার দেয় যাতে ঘাস না হয়। আপনি হয়তো রিপিট দেননি, ঘাস হচ্ছে কিন্তু ঘাসও নিরালেন না, খালি 10 কেজি করে ইউরিয়া 15 দিন পর পর নিয়ে যায় ওই জমি ছিটে দিচ্ছেন। 3 মাস পর ধান কাটতে যদি যান নতুন কাছি নিয়ে যা ধান পাবেন না ঘাস পাবেন কে? হ্যাঁ আমাকে দেখো চুরি জেনা নামাজ কাদা সুদ ঘুষ সব আছে, তারই মধ্যে বছর অন্তর বক্তা নিয়ে এসে আমাকে সার দিয়ে কথা কয় না রে কে সুদ চলিচ্ছে চুরি চলিচ্ছে জেনা চলিচ্ছে এর মধ্যে ইউরিয়া দিয়ে লাভ কি? আগে ওগুলা লিরেল লাগবি কথা কর লিরেবের চাইলি তোর মন খারাপ করে এগুলো কবি কে তো কি কম আয় তুই শিখে দেয় কতক্ষণ টাকা। 70 নম্বর অপরাধ হলো নিজের মা ওক বিয়ে করা, এরই মধ্যে আরো 68টা নাউজুবিল্লাহ না পড়ে কিস্তি বন্ধ কর। এমন কোন বাংলাদেশে গ্রাম নাই যে 15.5 বাড়ির কিস্তি না ঢুকিছে। এই কথা কন টাকা কয় শাক ভাত খাবো না, গোস্ত খা স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় আন থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। কথা কি লোকটা আল্লাহ তাআলা তাকে বান্দার তালিকার থেকে নামটা কেটে দেয়। ভিউ লিখে দিল ওই বেটার নিয়ে আজ ধরে পারবে আর? হ্যাঁ তাহলে এইরকম আচরণ যদি সকল জায়গায় যদি হয় তাহলে আমাকে বক্তৃতা করে লাভ আছে ভাই? যেরকম আছে তাহলে আল্লাহ এখন শোনেন, আল্লাহ এতগুলো কথা বললাম আপনাকে ব্রেন ওয়াশের জন্য, এখন আসল জায়গা ঢুকবো, কোরআনে ঢুকবো। যেরকম আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদাত বানি যাবে, ফামান তাবিয়া যদি এতাত করতে পারো, ফালা খাউফুন তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্যা মারহাবা। কোরআন মানলে ভয় নাই চিন্তা নাই, কার কথা? তাহলে যদি না মানি তাহলে ভয় আছে চিন্তা আছে, কথা ঠিক কিনা? আর একটা অপার আছে, ভয় থাকবে চিন্তা থাকবে কোরআন না মানলে, সাথে সাথে একটা অফার আছে। অফারটা হলো কি, ওই ব্যক্তি জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। তাহলে কোরআনে 2টা আয়াত আছে, একটা আয়াত হলো কোরআন মানলে জান্নাতি, আর একটা আয়াত হলো ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেছেন যারা কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, আল্লাহ তাআলা বলছেন তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। কথা ঠিক কিনা? তাহলে এখানে একটা লোক হাত তোলেন তো, আমি কোরআন মানব না জাহান্নামে যেতে চাই, একটা লোক কি বাংলাদেশে পাওয়া যাবে? হ্যাঁ, হিন্দুরাও হাত তুলবে না, ওরা কবি স্বর্গ আর নরক, স্বর্গ মানে জান্নাত, নরক মানে জাহান্নাম। কথা ঠিক কিনা? তার এই 2টা আয়াত এক কথায় প্রকাশ, এক কথায় আনসার হলো কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কার কথা? তাহলে আপনারা কোরআন মানবেন কি মানবেন না? এই কোরআন আমাদের সামনে আছে কি নাই? তাহলে কোরআনের একটা কথা যারা অমান্য করবে
কোরআনের একটা কথা তারা অবিশ্বাস করবে, এই লোকগুলির ঈমান থাকে না, এই লোকগুলি জান্নাতে যেতে পারে না। আমার বাংলাদেশে নামাজের পক্ষের লোক আছে, রোজার পক্ষের লোক আছে, দাড়ির পক্ষে লোক আছে, হজের পক্ষে লোক আছে। আমার দেশে বিয়ে শাদী করবে কোরআন দেয়া, কথা ঠিক কিনা? জানাজা করবে কোরআন দেয়া, রোজা করবে কোরআন দেয়া, নামাজ পড়বে কোরআন দেয়া, খাতনা করবে কোরআন দেয়া, কুরবানি দিবে কোরআন দেয়া, কিন্তু ইসলামের কথা শুনবে না। নামাজ এক জিনিস, কোরআন আর এক জিনিস, ইসলাম অন্য জিনিস। নামাজ আছে, কোরআন আছে, সমাজে যদি ইসলাম না থাকে এই লোকগুলি কিয়ামত পর্যন্ত ইবাদত করলে মুসলমান হওয়া যাবে না। ইসলাম যারা মানে তারা মুসলমান। যদি কোন আল্লাহু আকবার। আপনারা কি ইসলাম মানতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো, ঘরে ঘরে যাচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এই শর্ষিনা মাদ্রাসার ছাত্র, তুমি নামাজ করে এই সাত্তার হুজুরের এটে এখনো ঘরত আছে? কিয়ামত পর্যন্ত কোরআন যদি ঘরত থাকে চুরি বন্ধ হবে না। এই ভাই কত করেন আপনি? চুরি বন্ধ হবে? তা আমার কথা শুনে পাচ্ছেন আপনি? আপনার হুকারি ধরেন, আপনাকে ধন্দা না বুঝতে হয়। কিয়ামত পর্যন্ত যদি কোরআন আমার ঘরত থাকে, আল্লাহর ঘর মসজিদে থাকে, নবীর ঘর মাদ্রাসায় থাকে, আর পীরের ঘর খানকায় থাকে, এই কোরআন যদি কিয়ামত পর্যন্ত ঘরে ঘরে থাকে, চুরি বন্ধ হবে না, সুদ হারাম হবে না, পর্দা ফরজ হবে না, জেনা বন্ধ হবে না। স্বাধীন হয়ে 52 বছর হচ্ছে। ধরে কোন কয় বছর? 52 বছর হচ্ছে স্বাধীন হয়ে। বাংলাদেশের মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। কি কথা ঠিক কিনা? জুতা চুরি বন্ধ হচ্ছে? এখনো জুতা লিয়া জুম্মার ঢোকা লাগে। তাছাড়া সুন্নতের নিয়ত করতে জুতা চলে যাবি বালুডাঙ্গা। হ্যাঁ, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইসলাম হলো চুরি বন্ধ করা, এটা হলো ইসলাম। পর্দা ফরজ করা ইসলাম, নামাজ কায়েম করা ইসলাম, চুরি বন্ধ করা ইসলাম, জেনা বন্ধ করা ইসলাম, সুদ বন্ধ করা ইসলাম। কথা ঠিক কিনা? এগুলো হচ্ছে ইসলাম। এইটা তন্ত্র। আপনি কোনো কথা কবেন না, লড়বেন না। কথা ঠিক কিনা? এগুলো তো ইসলাম। আমার দেশে সুদ, ঘুষ, জেনা, ব্যবসা, চুরি, চামারি সব আছে, কিন্তু এগুলো বন্ধ করার কোনো আইন নেই। কতক্ষণ? আচ্ছা ভাই, আপনারা জমির ধান লাগান, জমির ধান লাগান তো জমির যারা ধান লাগানোর 4-5 দিন পর রিপিট দেয় না ঘাস মারার জন্য? রিপিট কিংবা সেফটি চেঞ্জার কিংবা হচ্ছে আপনার হচ্ছে সুপার পাওয়ার দেয় যাতে ঘাস না হয়। আপনি হয়তো রিপিট দেননি, ঘাস হচ্ছে, কিন্তু ঘাসও নিরালেন না, খালি 10 কেজি করে ইউরিয়া 15 দিন পর পর নিয়ে যায় ওই জমি ছিটে দিচ্ছেন। 3 মাস পর ধান কাটবে, যদি নতুন কাঁচি নিয়ে যা ধান পাবেন না ঘাস পাবেন। কে কোনো নিরান নাই, খালি সার দিচ্ছে। তো খালি নিরা সার দে দশা, 3 মাস পর ধান না পায়, খালি ঘাস কাটা লাগবে। তো আমাদের দেশত চুরি, জেনা, নামাজ কাদা, সুদ, ঘুষ সব আছে। তারই মধ্যে বছর অন্তর বক্তা নিয়ে এসে আমাকে সার দিয়ে কথা কয় না রে। কে সুদ চলিচ্ছে, চুরি চলিচ্ছে, ঝাড়া চলিচ্ছে, এর মধ্যে ইউরিয়া দিয়ে লাভ কি? আগে ওগুলা লিরাল লাগবি। কথা কর, লিরেবের চাইলি তোর মন খারাপ করে, এগুলো কবি কে? তো কি কম আয়, তুই শিখে দেয়। কথা কর না কার? সুদের মধ্যে একটা অপরাধ দেশে যদি চলে কারো ঈমান থাকে না।
সুদ এত বড় খারাপ একটা অপরাধ যে এক টাকা সুদ খেলে ৭০টা অপরাধ। তারই ১ নম্বর আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা, ৭০ নম্বর অপরাধ হলো নিজের মাও বিয়ে করা। এরই মধ্যে আরো ৬৮টা। নাউজুবিল্লাহ না পড়ে কিস্তি বন্ধ কর। এমন কোন বাংলাদেশে গ্রাম নাই যে 15.5 আনা বাড়ির কিস্তি না ঢুকিছে। এই কথা কর না কয় শাক ভাত খাবো না, গোস্ত খা স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। কথা কি? সুদের মতো এত বড় অপরাধ কোরআন শরীফের ভেতরে নাই। সুদ এত বড় খারাপ, এই সুদ বাংলাদেশে চলে কি চলে না? হ্যাঁ, খালি গরিব মানুষকে আমরা দোষ দিই, কিস্তি লিলুকে, কথা ঠিক কিনা? গরিবের দোষ নাই, গরিবের দোষ নাই। গরিব দ্বারা তাদেরকে জাকাত দেয়া, তাদেরকে পুনর্বাসন করতে হবে, তাদের খাওয়ার গ্যারান্টি, পড়ার গ্যারান্টি, শিক্ষার গ্যারান্টি, চিকিৎসার গ্যারান্টি, বাসস্থানের গ্যারান্টি দিতে হবে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা 5টা মৌলিক চাহিদার কথা কোরআনুল কারিমে নাজিল করেছেন। জোরে বলুন ঠিক কিনা? সুদের মতো অপরাধের কথা আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। এটা বলার উদ্দেশ্য কি? ঈমান আনার আগে আমার আল্লাহ এমন কথা বলেন নাই, ইয়া আইয়ুহান্নাস, ইয়া আইয়ুহান্নাস লা তাকুলুর রিবা, মানুষ সকল তোমরা সুদ খায় না, এই কথা বলা হয় নাই। আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছো খবরদার সুদ খাবে না। এর অর্থ হলো ঈমান আনার পর যারা সুদ খাবে তাদের ঈমান থাকবে না। অজু করে যদি কেউ বাই সারে, অজু থাকে না? হ্যাঁ, রোজা করে দুপুরবেলা যদি 1 প্লেট ভাত খায়, রোজা থাকে?